পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব মহামহোৎসব পালন করা হয় শ্রীমন্দির অঙ্গন ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মিশন সাধনপীঠ, নবহিমায়তপুর, কৃষ্ণপুর, বীরভূম এলাকায়। এখানে ৪ঠা এবং ৫ই মার্চ দুদিন ধরে চলে উৎসব। সমবেত প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুরের বাণী আবৃত্তি, প্রসাদ বিতরণ সহ আরও অনেক কর্মসূচি পালনের মাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হয়। চলুন দেখে নেওয়া যাক বিভাসচন্দ্র অধিকারী মহাশয়ের কিছু বক্তব্য। প্রতি বছরের ন্যায় এবারও পরম পুরুষ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহামহোৎসব, ১৩৭তম আবির্ভাব মহামহোৎসব ভোর থেকে আরম্ভ হয়। বেদমাঙ্গলিকি, উৎসবাঙ্গলিকি, প্রার্থনা, প্রভাতী, কৃষ্টি পতাকা উত্তোলন, মাতৃ সম্মেলন, কীর্তন, যাত্রাগান, কবিগান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান থাকে। জেলা তথা রাজ্য তথা গোটা ভারতবর্ষ থেকে, এমনকি বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগদান করে। কেননা পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের গোটা বিশ্বজুড়ে মন্ত্রশিষ্য আছে। তো আমরাও এই যুগ পুরুষোত্তমের মন্ত্রশিষ্য। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এবং ইষ্ট সাধন, এটাই জীবনের মূল উদ্দেশ্য। আর পুরুষোত্তম ইডিওলজি গোটা বিশ্বে পৌঁছে দেওয়া, তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর্য কৃষ্টি প্রতিষ্ঠার জন্য। এই এতগুলো উদ্দেশ্য নিয়েই আমাদের এই উৎসব উদযাপিত হয়। এবারও আমরা সবাই জগতের সৎসঙ্গীগণ এই উৎসবে মাতোয়ারা। জয় গুরু।